স্কুল চলে গেছে, একটা কেক বা বাউলি নিয়ে চলে যায়। রেডি নিরামিষ চিকেন। চিন্টু বাবা আচার বানানোর মাস্টার হয়ে গেল। এখন একটা ফোন এলো আর আমরা বেরিয়ে যাচ্ছি ধরপড় করে সব স্টেশন। কেন যাচ্ছি সেটা তোমাদেরকে ওখানে গিয়েই বলবো। মর্নিং, আজ হচ্ছে 19 তারিখ শুক্রবার, সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। জল গরম করছি, এটা খাবো না, চুলে কালার করবো। আর সকালবেলায় আগে চুলে কালার করবো, তারপর অন্য কোনো কাজ। আর চিন্টু বাবা হাত দিয়ে সকাল সকাল একটা লস হয়ে গেছে, এক প্যাকেট দুধ গরম করতে বসিয়েছিল, ছানা হয়ে গেছে। সেই ছানাটাকে আরো ছানা বানানোর জন্য একটু লেবু দিয়ে দিয়েছে। এখন এটা চিন্টু বাবার খাবার হয়ে যাবে। এমনিতে তো দুধ খায় না, তো ভালোই হলো ছানাটা ফেটে গেল বলে সকাল সকাল ভিটামিন খাবে। আর আমি এখন কালার করবো, কিন্তু কালারগুলো আমি খুঁজে পাচ্ছি না। কালারগুলো কোথায় রেখেছি মনেই নেই আমার। সব ওই পরম্পরার কালো মেহেন্দিটা, ওটা এখন চিন্টু বাবাকে দিয়ে আমি খোঁজা করাবো। আমার মনেই পড়ছে না যে কোথায় রেখেছি। অনেকগুলো আছে, একসঙ্গে মালার মতন করে রাখা আছে, তাই না? চিন্টু কি স্কুল গেছে নাকি? কটা বাজে আনতে যেতে হবে? 9টা বাজে, এখন 10টায় ছুটি। এমন মা আমি ঘুমাই, ছেলে আমার কখন স্কুল চলে যায় জানাই নেই। কারণ এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, 10টার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে। আর যাই কটায়? 7টায়, 6:45। তাহলে 6:45 যাচ্ছে, 10টায় ছুটি হয়ে যাচ্ছে। তো ওই জন্য টিফিন বানানোর কোনো সিস্টেম নাই। আর যেহেতু ওরা সবাই জানে যে আমি রাত করে একটুখানি ঘুমাই, তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমাদের ঘরে প্রত্যেকটা মানুষ জানে। মন যদি ফোন করে সকালবেলায় জলের জন্য, চিন্টু বাবাকে ফোন করে, আমাকে ফোন করে না। কারণ আমি কোনো দিন 2:30টার পর তো ঘুমাই না। কখনো কখনো আমার 3টে বেজে যায়, রাত মানে ভোর 3টে, তবে গিয়ে ঘুমাই। তো ওই জন্য আমাকে কেউ ওঠায় না। ওই সকালবেলায় রিন্টু স্কুল চলে গেছে, একটা কেক বা বাউলি নিয়ে চলে যায়, এসে আবার টিফিন খাই। এখন টিফিন বানাবো, টিফিন খাবে এসে। তো এই জন্যই আমার জানা থাকে না যে ছেলেটা স্কুলে গেছে নাকি উপরে বসে আছে। তো চলো ব্লগটা শুরু করে দিয়েছি, সাথে থাকো আর দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। অনেকক্ষণ খোঁজার পরে কালারটা পাওয়া গেছে। এদেরকে 2-3বার ওঠালাম, ওরা খুঁজে পেল না। আমি ভাবলাম আমি উঠবো না, আমি উঠে পেলাম। ওইখানেই রাখা আছে কিন্তু খুঁজে পাচ্ছে না। এতক্ষণে কালার পেলাম। কালার খোঁজা হচ্ছে 8:30টার থেকে, বেজে গেল 9:45। এতক্ষণে কালার পাওয়া গেল। এবার কালার গুলে মাথায় পরে তারপর কখন আর বাকি কাজ হবে কে জানে। না, এদের চক্করে আমার আরো সময় পাই না আমি সংসারে, কাজ ছেড়ে নিজের জন্য কালার করব সেটা পর্যন্ত পাচ্ছি না। শুক্রবারে বাবুর হাল দেখবে, এই দেখো, এই দেখো শুক্রবারে এর হাল দেখো, কত আরাম করছে। আর আমার হাল দেখো, সময় নেই। কালার করে স্নান করে ঘুমাচ্ছে, পুজোটাও পর্যন্ত কেউ করে দেয় না। বলবো তবে যে করে দেবে। বললাম না, মনে ছিল না, বললাম না, করে দিল। রিন্টু স্কুল থেকে চলে এসছে আর আমার কালার করাও হয়ে গেছে। মানে আমাদের টিফিন আজকে রেডিমেড, এই যে বার্গার, স্যান্ডউইচ। আর আজকে বাবলুদা এসছে আমাদের এসি সার্ভিসিং করতে। দেখো কি সুন্দর করে এসি সার্ভিসিং হচ্ছে, জল স্প্রে করে, ডিপ ক্লিনিং। এক ফোঁটাও ঘর নোংরা হবে না, তার জন্য ব্যবস্থা করা হয়ে গেছে। তোমরাও কেউ যদি এসি সার্ভিসিং করো আমাকে বলবে, আমি বাবলুদার নাম্বার দিয়ে দেবো। এখন ঝাড়ু লাগাচ্ছি, দেখো ঝাড়ু দিতে দিতে চলে গিয়েছিলাম দেখাতে।
শুধুমাত্র ডাইনিংটা ঝাড় দিলাম, রুমগুলো এখন এসি সার্ভিসিং হচ্ছে ওই জন্য ঝাড় দিতে পারলাম না। ব্যাস ডাইনিংটা ঝাড় দিয়েই চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এখন আমি কেটে নিচ্ছি পুঁই শাক আর কুমড়ো আর আলু। পুঁই কুমড়োর তরকারি করব, আর করব ইলিশ মাছ, আর হবে একটা নতুন মানে জিনিস রান্না করব। জানি না তোমাদের কাছে নতুন কিনা, কিন্তু আমি কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো সেটা শেয়ার করব। তো রান্নাটা করে নিই, কারণ কালার করেছি, চুলটা শুকাতে সময় লাগবে। চিন্টুকে বলবো পুজো দিয়ে দিতে। তরকারি রেডি, এখানে একটুখানি ইলিশ মাছ ছিল সেটা বসিয়ে দিয়েছি। আর আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে নিরামিষ চিকেন। আজকে চিকেন রান্না করিনি, আজকে একদম নিরামিষ চিকেন রান্না করব। এটা হচ্ছে সয়াবিন দিয়ে তৈরি, এটা খেতে দারুণ লাগে। এর আগে আমি কোনোদিন তোমাদের সঙ্গে মনে হয় শেয়ার করিনি, আগে করেছি কিন্তু শেয়ার করিনি, এই আজ প্রথমবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা সয়াবিনটা পুরো থাকে তোমার একদম পেস্ট করে, মানে যেমন কাবাব থাকে না, চিকেনের কাবাব, মাটনের কাবাব, সেরকম থাকে। এটাকে কেটে পিস পিস করবো। চলো প্রথমে বার করে নিই। আমার কাঁচি রান্নাঘরেই থাকে, তোরা কোথায় করলি কাঁচিটা আমার? এটা এরকম থাকে, এটাকে কেটে পিস পিস করবো। এটা ছোট ছোট কাটতে পারো, আমি একটু বড় বড়ই কাটবো। এটা পুরো যেমন মাংস রান্না করে সেভাবেই রান্না করব, কষিয়ে নিয়ে করব, ভাজাভাজি করব না। বেশ কাটা হয়ে গেছে। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা বেশ অনেকটাই দিয়েছি, কারণ সয়াবিন রান্না করতে গেলে অনেকটাই তেল লাগে। মাংস রান্না করতে যেমন অল্প একটু তেল দিলাম, তারপর মাংসতেই তেল যা বেরোয় সেই তেলেই রান্না হয়ে যায়, কিন্তু সয়াবিনে তার তেল বেরোবে না, ওই জন্য তেলটা একটু বেশি করে দিলাম। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে এতে দিলাম একটা তেজপাতা, দুটো দারচিনি, আর তারপর দিলাম একটা পেস্ট। এই পেস্টটাতে ছিল রসুন, আদা, পেঁয়াজ, একটা টমেটো। তো রসুনটা একটু বেশি করে দিয়েছি, একটা গোটা রসুন ছিল কোয়া, আর একটা অর্ধেকটা ছিল, একটা পেঁয়াজ ছিল ছোটো মতন, আর একটু সামান্য ছিল আদা, তো আর একটা টমেটো। ব্যাস এটা পেস্ট করে নিয়েছিলাম। তারপর সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, শুধু দিইনি জিরে, কারণ জিরেটা দিতে আমি ভুলে গেছি। তো তারপর দিয়ে দিলাম মশলাটাকে একটু কষিয়ে, আলুটা দিলাম। আলুটা দেওয়ার পরে একটুক্ষণ কষিয়ে নিয়ে সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা বেশ অনেকক্ষণ ধরেই কষাতে হবে, একটু একটু করে জল দেবো আর কষাবো, কারণ মাংসতে জল বেরোয়, সয়াবিনে তার জল বেরোবে না, ওই জন্য অনেকক্ষণ ধরে একটু একটু করে জল দিয়ে কষাতে থাকবো। তাহলে কি হবে, সয়াবিনের একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। তো চলো সয়াবিনটা ভালো করে কষিয়ে নিই। আর এইদিকে জিরেটা যেহেতু আমি দিইনি, আর আমার ঘরে জিরে গুঁড়ো ছিল না, আমি ঘরে যে গোটা জিরে ছিল সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে সেটাই আমি 1 চামচ দিয়ে দিলাম। তারপর আবার ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো এখানে তেল ছেড়ে দিয়েছি, আর সুন্দরভাবে কষানো হয়ে গেছে সয়াবিনটা। তো আমি গরম জল বসিয়ে দেবো, ঠান্ডা জল দেবো না, তাই একপাশে গরম জল বসিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এরপর আমি সয়াবিনে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটুক্ষণ ফুটতে দিলে এটা ঘি গরম মশলা দেব, নিয়ে নামিয়ে নেব। রান্না কমপ্লিট, এবার শুধু একটুখানি ঘি আর গরম মশলা দেবো, ব্যাস। ঘি দিয়ে দিলাম, গরম মশলা, রেডি।
নিরামিষ চিকেন, নিরামিষ হচ্ছে। এসি ঠান্ডা, আপনার বাড়ি এসি সার্ভিসিং হলো? খুব ভালো, নতুন প্রসেসে খুব সুন্দর সার্ভিসিং। যদি এসি সার্ভিসিং করাতে চান তাহলে বাবলুদার সঙ্গে যোগাযোগ করুন। বাবলুদার নাম্বার আমি পরে বলে দেবো চিন্টু বাবার কাছে। স্নান করে এই বেরোলাম, বাথরুম পরিষ্কার করলাম। প্রত্যেক দিন একই কথা বলি, বাথরুম পরিষ্কার হচ্ছে মেন কাজ। বাথরুম পরিষ্কার না করলে ঘিন ঘিন করে না, ওই জন্য বাথরুম পরিষ্কার করলাম। চুলে কালার করেছিলাম, চুলটি কালো হয়ে গেছিলো, যখন চুলটা ধুলাম না তো কালো হয়ে গেছিলো, ওই জন্য বাথরুমটা ভালো করে পরিষ্কার করলাম। এবার সবাইকে খেতে দেবো। মাধবের মোছা কমপ্লিট। ওইগুলো নামিয়ে দাও না, টুলগুলো। দুটো ডিম ভেঙে গিয়েছিল, সেই ডিমের অমলেট করে দিয়েছি চিন্টুকে। এখানে কালকে শুক্তোটা একটুখানি গরম করলাম, অনেকটাই রয়ে গেছিলো। আর এটা হচ্ছে আজকাল মূল আকর্ষণ, এটা হচ্ছে নিরামিষ চিকেন। আর এখানে আছে ইলিশ মাছ, আর নিচেরটাই কি আছে ভুলে গেছি, কুমড়ো, পুঁই কুমড়ো। এই হচ্ছে আজকাল মেনু লাঞ্চের। তাহলে চলো সবাইকে খাবার টাবার দিয়ে দিই। এটা চিন্টু বাবাকে আজকে অনেক কিছু দিয়েছি তো এটা দিইনি, রাতে খাবে, একটুখানি টেস্ট করতে দিয়েছি। খেয়ে দেখো কেমন হয়েছে, খেয়ে নিয়ে বলো। আমি ততক্ষণ দাঁড়িয়ে আছি। মাংস মাংস লাগছে, ভালো হয়েছে রান্নাটা, পুরো মটন। চলো, ভালোই হয় খেতে, ওরা খুব ভালোবাসে খেতে। আমি অতটা পছন্দ করি না, কিন্তু ওরা খুব ভালোবাসে। চলো আমিও আমার খাবারটা নিয়ে নিই। সয়াবিনটা ও ভাবলো মেটে না, রিন্টু মেটে চচ্চড়ি। খাওয়া দাওয়াটা করে নিই, তারপর বিকেলবেলায় আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং। দেখো চিন্টু বাবা আচার কমপ্লিট করে দিল। আমি ওইদিকে কাজ কমপ্লিট করে আস্তে আস্তে চিন্টু বাবার আচার রেডি। আমি এখন চা বসালাম, চা খাবো একটুখানি, দেখি আচারটা কেমন হলো। ভালোই হয়েছে। চিন্টুর বাবা আচার বানানোর মাস্টার হয়ে গেল। চিন্টুর বউরা বলবে, সবাই বলে দেখো আমার শাশুড়ি মা আচার বানিয়েছে, আর চিন্টুর বউ বলবে, রিন্টুর বউ বলবে আমার শ্বশুর মশাই আচার বানিয়েছে। বলবে বাবার হাতের আচার খাও। আমরা বলি মায়ের হাতে, শাশুড়ি মায়ের হাতে আচার, শ্বশুর বাবার হাতের আচার খাও। এখানে চা বসিয়ে দিয়েছে, চা খাবো এখন। চা রেডি, চা খেয়ে নিয়ে একটুখানি বসে। আর শোধবোধ হয়ে গেছে, সেই ফুচকি যখন এসেছিল তখন চিন্টু বাবা চা বানিয়েছিল, আজ আমি চা বানিয়ে খাইয়ে দিলাম। একদম ঋণ রাখবে না, ঋণ মুক্ত করে দাও। আর হলুদ ডিব্বাটাও আছে, এখন নীল ডিব্বাও হয়ে গেছে বিস্কুটের, কারণ বিস্কুট বেশি হয়ে যাচ্ছে, রাখার জায়গা নেই। ওই জন্য চিনির ডিব্বা ছিল, চিনির ডিব্বা কমে গিয়েছিল ফুচকি এসেছিলো যখন, তখন এই বিস্কুট রেখে দিয়েছিলাম এই ডাব্বাটা। এটা বিস্কুটটা শেষ হলে আবার চিনি রাখবো। ফুচকি এলে আবার বিস্কুট থাকবে, তখন চিনি বন্ধ করবো। সব বিস্কুটে মুখ মেরে দেয়, প্রত্যেকবার মনে হয় এই বিস্কুট আর ভালো লাগছে না, এই বিস্কুট আর, কিন্তু এই বিস্কুটগুলো কখনো মুখ মারে না। এটা যখনই মনে হয় দুটো খায়, তাই না? একদম ছোটোর থেকে এটা খেয়ে খেয়ে আসছি তো। ম্যারিগোল্ড, চাটনি খাচ্ছে। আমাদের চা খাওয়ার সময় চিন্টু খাচ্ছে চাটনি।
গরম গরম আমের আর চাটনি। চাটনি খেয়ে এখন যাবে বিরিয়ানি আনতে। ও আজকেও বিরিয়ানি খাবে, বলছে এখন আমি পড়তে যাওয়ার আগে বিরিয়ানি খাই। ডায়েট ফ্যাট ভুলে গেছি সব। হ্যাঁ, এখন ও বিরিয়ানি খাবে, কারণ যেখানে পড়তে যাবে সেখানে খাবার পাবে কি না পাবে ভালো ভালো, ওই জন্য রোজ বিরিয়ানি। ডায়েট হবে এমনি পাতলা হয়ে যায়। হাসিটা কেমন দিলাম। দেখো আম কেমন করে খেতে হয়, দেখো আমের চাটনি। আবার চোখটাকে এমনি করছে একবার করে, এই যে এরকম করে আমের চাটনি খেতে হয়। এখন একটা ফোন এলো আর আমরা বেরিয়ে যাচ্ছি ধরপড় করে সব স্টেশন। কেন যাচ্ছি সেটা তোমাদেরকে ওখানে গিয়েই বলবো, তাই না? এই সত্য যত একদম। আমরা এখন যাচ্ছি আসানসোল, আসানসোল স্টেশন, নাকি? হ্যাঁ, কি করতে যাচ্ছি সেটা তোমাদের পরে জানাবো। পরে জানাবো। চলো দেখতে থাকো আমাদের। হঠাৎ করে ফোন এসেছে, আমরা হঠাৎ করে বেরিয়ে গেছি। বেরিয়ে গেছি। হঠাৎ করে বেরিয়ে আমরা হঠাৎ করে পৌঁছে যাবো। সঙ্গে থাকবি। এই লাইটটা স্টেশন। এখানে ঢুকতে পারবো না। হ্যাঁ, কোথায় ঢোকাবে? কেন গাড়ি তো এই পর্যন্ত যায়। যাবে এখন। এখনো মুন্ডা এসে পৌঁছায়নি। 1 কিলোমিটার দূরে আছে এখনো। কি ট্রেন 1 কিলোমিটার দূরে আছে। আর দেখো কত লোক, স্টেশন এখন আমাদের আশাই হয় না, তাই ওই না? দিক থেকে এলেও দেখা হবে, এই দিক থেকে এলেও দেখা হবে। আমাদের এখন স্টেশন আশাই হয় না, এখন যেখানে যায় গাড়ি করে যায় তো, ওই জন্য স্টেশন কতদিন পর মনে এসে পৌঁছে গেছে। আর 1 কিলোমিটার দূরে আছে। দাদা এখান থেকে দেখে নিচ্ছে নাকি? হ্যাঁ, এই যে আর দাদা কই গাড়ি রাখছে? এই তো দাদা, দাদার পাশে দাঁড়িয়ে রেখেছে। আচ্ছা, আমরা দুজন বন্ধু এখনো বেরু বেরু করতে যাচ্ছি। খিদে পেয়ে গেছে এখানটায় এসে আমার। যা খাবারের দোকান রাস্তায় দেখতে দেখতে আসছি না, খিদা পেয়ে যাচ্ছে। তিরঙ্গাটা দেখা, তখন তিরঙ্গাটা দেখা, উপরে বসে এত সুন্দর। হ্যাঁ, এগুলো আমরা দেখিনি, এগুলো কখন করেছে কে জানে। কি সুন্দর লাগছে না দেখতে? হ্যাঁ, জলটা করার সাথে ও শক্তিদা কি সুন্দর দেখে নিচ্ছে ম্যাপ থেকে। দেখ হ্যাঁ, তো ওই যে চিন্টু একটা কি চিন্টুকে পাঠিয়েছিল না, ওটাই তখন চিন্টু বললো চিন্টুর বাবা বলে একটু সেন্ড কর, নিয়ে করলো, তারপর থেকেই দেখছে। এটা একটু ঠিক করেছে, হ্যাঁ, হরিণ। ঠিক করেছে, এতটা ক্লিন ছিল না। হুম, এখানে উপরে তিরঙ্গা, কি সুন্দর হাওয়াটা লাগছে না? আশাই হয় না, আর স্টেশন তো এখন আশাই হয় না। তোর আশা হয়? ও কোথায় আসি তখন, যখনই একসাথে তো যাই। হুম, ওইটাই ওখানে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওইখানটা তো ছিল খালি, ওখানে ঝর্ণা ছিল। কত আলো, ওই আলোকিত, কিন্তু প্রচুর লোক এখানে শুয়ে বসে আছে। দেখ, ওই যে যাদের ট্রেনে আছে তারা। আমরা পুরীর থেকে এসে নেমেছিলাম এখানে 1 বছর আগে, তাই না? এসে গেছে, এসে গেছে। এই থেকে বলছি সারপ্রাইজটা আমরা যদিও জানতাম, কিন্তু তোমাদেরকে জানাইনি। দেখো, কোনো কষ্ট হয়নি। পূজা, অর্পিতা, আশিস আর আমাদের এই যে সোনা এই দেখো দেখে গেছে পাতাপুটি। ওটা কি? মানে গাছের ডাল পাঠিয়েছে মা, সেই তুলসী চারা, তুলসী না। চলো, সবাই চলে এসছে তোদের সঙ্গে দেখা করতে। দেখ, যা আরতির থালা নিয়ে। চলে আসো। এগুলো কি এসি চালিয়ে রেখেছিস? হয়ে গেছে পুরো, দেখো এরা এরা কথাই বলতে পারছে না, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। হোলি, হ্যাপি হোলি। এই সারা রাত ধরে এখন চলবে আড্ডা, গল্প। আমি তো বলছিলাম বাচ্চাগুলো সব চলে আসুক এখানে, উপরে ঘুমিয়ে পড়বে। রোহিত, চিন্টু, অর্পি, পুকু,
পূজা, আশিস সব উপরে শুয়ে পড়বে, এলে হয় না? দাদা আর মন থাকুক না ঘরে একা। এ দাদা খেয়ে দিয়ে চলে আয় না, কত মজা হবে, সকালবেলা একসঙ্গে ঘুম থেকে উঠবো আবার ওইখানের মতো। সেটা তো ঠিক আছে তোমার, হবে তো সেই সুযোগ। হ্যাঁ, তোর ঘরটা পরিষ্কার থাকবে, তুই গিয়ে রান্না বান্না করবি, তারপর আমি আবার ঘর দোর পরিষ্কার করে তারপর তোর বাড়ি যাবো খেতে। কেমন হয়? তাহলে তোর এই পরিষ্কার করার হেডেকটা থাকবে না। তোমার ঘরে আম খাচ্ছে, দেখি কেমন মিষ্টি আছে। হুম হুম, মিষ্টি আছে। পূজারা চলে গেল, টক মিষ্টি। এবার আমি আর চিন্টু বাবা খেতে বসবো, আর চিন্টু রিন্টু একটুখানি গেল গল্প করতে। অর্পিতা ডাকলো, পূজা ডাকলো, বললো চ চিন্টু রিন্টু। তো চিন্টু রিন্টু গেল, একটুখানি গল্প করে চলে আসবে। খাবার গরম করেছি, ভাত আছে, খাবো। দাদা বলে একটু চিকেন দিয়ে যাচ্ছি, আর আমাদেরও এক পিস চিকেন আছে, চিন্টু রিন্টু নিয়ে এসছে কিনে বিরিয়ানির সাথে, ওইটাও আছে। এখন খাওয়া দাওয়া করে নেবো, আর ঘড়িতে বেজে গেছে 11টা। তাহলে আজকাল ব্লগটা কেমন লাগলো সবাই জানাবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। ওটা বাবাই, গুড নাইট, খাতাম।